মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিগত ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের 15.5 বছরের শাসন আমলে সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক যেভাবে গেস্ট রুম, গণরুম কালচার করে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন করে একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছিল, সেই সন্ত্রাসীদের বিচারের দাবিতে একই সাথে সেই সন্ত্রাসীদের যারা মদত দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের হাতকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন শিক্ষক তাদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভিন্ন হলের নেতৃবৃন্দ। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিত ভাইয়েরা, বোনেরা এবং মিডিয়ার ভাই ও বোনেরা, অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে 8 মাস অতিবাহিত হয়েছে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন করে এক প্রকার বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছিল, সেই সন্ত্রাসী ছাত্রলীগের দোসররা এখনো ক্যাম্পাসের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। একই সাথে যে শিক্ষকগণ জাতি গঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে কাজ করে, সেই শিক্ষকগণ তাদের চরিত্রকে কলুষিত করে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের হাতকে প্রকম্পিত করেছিল। সেই দুর্জন বিদ্বানরা এখনো বহাল তবিয়তে বিশ্ববিদ্যালয় প্রশাসনে বসে। অথচ আমরা দেখেছিলাম মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলে অভিহিত করে একটি কলাম লিখেছিলেন বলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক মোর্শেদ হাসান খানকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করেছিল। অথচ বিগত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়েছিল একটি টর্চার সেল। এবং আমার বন্ধু খন্দকার আনিসুর রহমান উনি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন, তৎকালীন একজন প্রক্টরকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বীর দর্পে হেঁটে বেড়াচ্ছেন। অথচ তৎকালীন প্রক্রিয়াল অফিস ছিল আরেকটি টর্চার সেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ভুক্তভোগী শিক্ষার্থী ছাত্রলীগ দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে যদি প্রক্টরের কাছে সহযোগিতা চাইতে যেত, তখন সেই প্রক্টর ইলিয়ে বিলিয়ে কথা বলে জেল হাজত পর্যন্ত প্রেরণ করেছিল। সেই প্রক্টর কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে বেড়ায়। আমরা আরো দেখলাম গতকাল কলা, মানবিক এবং আইন বিভাগের যারা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের তথ্য সহায়তার জন্য একটি বুথ স্থাপন করেছিলাম। সেই বুথে আমি স্বচক্ষে দেখলাম যে শিক্ষকটি বিগত সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এক প্রকার মস্করা করে একটা তত্ত্ব আবিষ্কার করেছিল, চা, সমুচা, সিংড়া। এই লোকটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ট্রলের শিকার হয়। সেই লোকটিও বীর দর্পে কিভাবে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এভাবে হেঁটে বেড়ায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষকদের সম্মান দিতে জানি, শিক্ষকদের সম্মান করেই আমরা আমাদের এই পর্যন্ত এসেছি। কিন্তু দুর্জন বিদ্বান হলেও সর্বদা পরিতর্য, এই নীতিবাক্য কিন্তু আমরা মনে প্রাণে ধারণ করি। আমি মাননীয় ভিসি মহোদয় 5 আগস্ট পরবর্তী সময়ে
আপনি একটি বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন। আপনাকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি, সহিষ্ণুতার পরিচয় দিচ্ছি। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ কয়েকবার ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারিত দাবিতে স্মারকলিপি দিয়েছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন দাবি দেওয়া আপনার কাছে পেশ করেছি। আপনি মুস্কি মুস্কি হেসে শুধু ওই আমরা যখন আপনাকে দাবি দেওয়া পেশ করি আপনি আশ্বাস দেন, কই আপনার আশ্বাসের কোনো বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এইভাবেই আপনার এই স্মারকলিপি প্রদান পর্যন্ত থেমে থাকবে? আপনি যদি তা মনে করেন আপনি ভুল ভাবছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেমন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনৈতিক গতিপথ নির্ধারণ করে, ঠিক একই সাথে সাধারণ শিক্ষার্থীরা 5 আগস্ট পরবর্তী সময়ে ট্রমার মধ্যে থাকবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আনাচে কানাচে ঘুরিয়ে বেড়ায় এবং মব সৃষ্টি করে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমকি ধামকি দিয়ে একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আর আপনি ভিসি মহোদয় এর কোনো পদক্ষেপ নেবেন না, আমরা হাত গুটিয়ে বসে থাকবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমরা আপনার বিরুদ্ধে আজকের থেকে এখানেই দাঁড়িয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনি অতি দ্রুত কাল ক্ষেপণ না করে ছাত্রলীগের সন্ত্রাসী সহ বিগত 15.5 বছর ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার জন্য যে সকল দুর্জন শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে কলুষিত করেছে, তাদের আইনের আওতায় নিয়ে আসুন এবং আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির বিধান করুন। জনাব মোর্শেদ হাসান খান স্যারের কথা কিন্তু আবারও উচ্চারণ করছি, তিনি একটি সত্য কথা তার মিডিয়ার মাধ্যমে প্রচার করেছিল বলে তাকে কিন্তু এই ক্যাম্পাস থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। আমি আপনার কাছে আবারও আহ্বান করছি, আজকে হয়তো বা সহিষ্ণুতার সহিত আরও আহ্বান করে যাব, কিন্তু আগামীতে আমাদের যে কর্মসূচি আমরা প্রণয়ন করব তা কিন্তু এই সহিষ্ণু কর্মসূচি থাকবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেমন আপনাদের দিকে দৃষ্টি রাখছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেমন ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায় আপনাদের সাথে সমন্বয় করে এবং ক্যাম্পাসের অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনের সাথে কথা বলে সমন্বয় করে কিভাবে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায় সে ব্যাপারে খুবই আগ্রহী। একই সাথে কেউ যদি সেই শিক্ষার্থী বান্ধব পরিবেশ বিনষ্ট করতে চায়, আমরা যদি কোনোভাবে বুঝতে পারি বর্তমান প্রশাসন কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তারা চেষ্টা করছে, আমরা কিন্তু মুখ বুঝে বসে থাকবো না, আমরা শক্ত হাতে প্রতিহত করব। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা আজকে এই বৃষ্টি বাদলের দিনে অনেক কষ্ট করে টিসি থেকে হেঁটে হেঁটে গুটি গুটি সুশৃঙ্খল ভাবে এই ভিসি অফিস বরাবর এসেছেন, সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানের স্থল ত্যাগ করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। একই সাথে আমি বলি, আমরা ভোটদান পরবর্তী এই সমাবেশ স্থল ত্যাগ করব। আজকে মধ্য সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করব বলে দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।